13 মার্চ 2025 1446 হিজরি। তরজমান কাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের বাদ ফজর মজলিসে জিকিরের পর সংক্ষিপ্ত বয়ান। বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم كان الله الناظر والمنظور إليه. وقال عليه الصلاة والسلام فيما يرويه عن ربه تبارك وتعالى النظر سهم من سهام إبليس مسموم من تركها مخافتي أبدلته إيمانا يجد حلاوته في قلبه. রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি ভিন নারীর প্রতি নজর করে অথবা অন্য মানুষদের সুশ্রী আকর্ষণীয় চেহারার ছেলেদের প্রতি নজর করে, তো তার উপরে আল্লাহ পাকের লানত হোক, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। বদদুয়া, যিনি রহমতের নবী, তিনি বদদুয়া করতেছেন। এই কাজটা ভালো কাজ হলো না খারাপ কাজ? কিন্তু নজর হেফাজত খুব কঠিন কাজ, বড় মুশকিল কাজ। যে বৈশা বৈশা 1 ঘন্টা 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যায়, 500 বার দুরূদ শরীফ পড়া যায়, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া যায়। সূরা ইউনূস, সূরা ইয়াসিন 1 বার 2 বার 3 বার 10 বার পড়া যায়। এরপর বাইর হলো, গিয়া দেখলো রাস্তায় সুন্দরী মেয়েরা যেতেছে, এইখানে নজর হেফাজতের পরীক্ষা ফেল হয়ে যায়। মানুষ হজ করতে যায়, মক্কা শরীফে, ফের মদিনা শরীফ যায়, ওখানে ঠিকই হজ করে, তওয়াফ করে, উমরা করে, সব করে, মেয়ে লোক দেখলে চায় থাকে যে কি হজ করলো, যা নূর অর্জন হলো, চোখ হেফাজত না করার কারণে সব বের হয়ে গেল, নূর সব বের হয়ে গেল। হযরত হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বাসারে হাকিম উম্মতে মজমুন আছে, যে মানুষ যা কিছু নূর অর্জন করে একবার কুদৃষ্টি করলে সব নূর বের হয়ে যায়, শেষ হয়ে যায়, সব নূর শেষ হয়ে যায়, কিছুই থাকলো না। আল্লাহ আমাদের হেফাজত করেন। এবং যারা নজর হেফাজত করে না, তো আস্তে আস্তে আরো এর থেকে কঠিন গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। প্রথম নজর খারাপ হয়, তারপরে মন খারাপ হয়, মন খারাপ হয় তো একসময় দেহ খারাপ হয়। হ্যাঁ, এজন্য নজর হেফাজত বহুত জরুরি, নজর হেফাজত করা ওয়াজিব। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে যারা মুসলমান পুরুষ তারা যেন নজর হেফাজত করে, যারা মুসলমান নারী তারা যেন নজর হেফাজত করে। এই নজর হেফাজতের দ্বারা তাদের পবিত্রতা রক্ষা হবে, পবিত্রতা। আর না হলে নজর হেফাজত না করার কারণে অপবিত্র হওয়ার আশঙ্কা তৈরি হবে, চারিত্রিক অপবিত্রতায় আক্রান্ত হওয়ার আশঙ্কা খুব প্রবল। এজন্য নজর হেফাজত করা জরুরি। হযরত হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। এবং এক জায়গায় বলছেন, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি দামি। নজর হেফাজত করি। বাসায় বাসায় কাজের মেয়েরা কাজ করে, কাজের মেয়ে কাজ করুক, কিন্তু তারের ডাইকা কাছে আনা, ফের তারের দেখা, রূপ সৌন্দর্য দেখা জায়েজ তো নেই। হ্যাঁ, কাজের মেয়ে কাজ করুক, সে ঘরের মধ্যে কাজ করবে, তাকে তোমার ডাকার দরকার কি? তুমি তোমার বিবির ডাকো, তোমার ছেলের ডাকো, মেয়ের ডাকো কাজের, তোমার সহযোগিতার জন্য। কাজের মেয়ের ডাকার দরকার নেই, সে কাজ কাম করুক। তাই না? আল্লাহ আমাদের বুঝ দেন, তৌফিক দেন। জিন্দেগিটা তো আখিরাতের সম্বল জোগাড়ের জন্য। এখন সেটা কি করলাম? তাহলে নফল নামাজি পড়লাম, নফল রোজাই রাখলাম,
রাতভর মাছ ধরছে পদ্মা নদীর তীরে, সারা রাত মাছ ধরছে। খলই না, ওইটা কি, এটা যেটার মধ্যে মাছ রাখে যে ডোলা, মাছের ডোলা, ও কয় ডুলা, তোমাদের দেশে ডুলা বলে, ডোলা না ওইটা মাছের ডোল বা ডোলা, যেটা মাছের ডোলা যেটার মধ্যে মাছ রাখে। এখন ওটার তলা হলো ফুটা, হ্যাঁ, ছিদ্র করা। সারা রাত মাছ ধরছে আর রাখছে। সকালে যখন ওই ডোলা দেখলো মাছ তো নাই, কালি, কেন ডোলা তলায় ফাঁকা ছিল। আমল যা করলাম, গুনাহ চলতে থাকলে এই ফাঁকা দিয়া তো বের হয়ে যেতেছে সব, তাই না? আর হলো গুনাহ করলে যে নিজের নেক আমল সব বাতিল হয়ে যায়, এই ধারণা সঠিক না। গুনাহ করলে আমল শেষ হয়ে যায়, সব আমল বাতিল হয়ে যায়, এই ধারণা সঠিক না। কাফের হলে, মুসলমান কাফের হয়ে গেলে তার নেকি শেষ সব, হ্যাঁ। কিন্তু মুসলমান যদি খালি নেক আমলও করে, গুনাহও করে, গুনার জায়গায় গুনাহ আর নেক আমলের জায়গায় নেক আমল, দুইটা আলাদা হেফাজত থাকে। অনেকে মনে করে গুনাহ করলে আমার নেক আমল সব শেষ হয়ে যায়, এই ধারণা সঠিক না। কথা বুঝে আসছে? হ্যাঁ, বরং নেক আমল করলে সেটার কারণে অনেক গুনাহ মাফ হয়ে যায়, কাফারায়ে সাইয়্যাত হয় গুনাহ, অন্যান্য গুনার কাফারা অনেক নেক আমল। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ইনতাজতাবিলু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, কবিরা গুনাহগুলো থেকে তোমরা যদি বাঁচো তাহলে তোমাদের সগীরা আমি মাফ করে দিব। হ্যাঁ, বড়গুলোর থেকে বাঁচো, ছোটগুলো মাফ করে দিবে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করেন। তো নেক আমল করতে থাকি, কবিরা গুনাহ থেকেও বাঁচতে থাকি, তাই না? বাকি এখানে একটা জটিল বিষয় আছে, সেটা হলো যে আপনি কামাই করছেন মোট মাত্র 25,000 টাকা, আর আপনার কাছে একজনে পাবে 50,000 টাকা। 25,000, ওই 50,000 দেওয়ার পরে 25-এর মধ্যে থাকে কত? ও তো পাবি 50,000, আপনার কাছে আছে কত? 25,000। তো ওর দেনা শোধ করবেন কি দিয়ে? শোধ করা যাবে? যখন 25 দিলেন আর তো 25 থাকলো না, ও গিয়া থানায় কেস দিল যে আমার টাকা ও দেন। পুলিশ এসে ধরে নিয়ে বাইন্দা দে, মার দিয়ে পিটা, টাকা বাইর কর, এই কি বুঝেন না? তো মানুষ যে অন্য মানুষদের দোষ বর্ণনা করে, গীবত করে, শিকায়ত করে, মানুষকে অপমান করে, অসম্মান করে, এরকম বহুত মানুষের মাখলুকের উপর জুলুম করে না, হক নষ্ট করে না নানানভাবে, কাল কিয়ামতে এটার বিচার হবে। এবং নিজের নেক আমলগুলো দিয়ে ওর এই পাওনা পরিশোধ করতে হবে। ওরে গালি দিছিল কেন? তোমার এই নামাজ এত রাকাতের সব ওর দিয়ে দিলাম। ওর গীবত করছো কেন? তোমার এতগুলো দান সদকা বা আমল ইত্যাদি সব ওরে দিয়ে দিলাম। তো ওই লোক তো এই সকল আমার নেক আমলের সব এইভাবে যদি বুঝে এক একজন পাওনা দ্বারা নিয়ে যায়, পরে ওই লোক যখন খালি হাত হয়ে যাবে আর ওর কাছে নেকি নাই, তো ওর জন্য ওকে জাহান্নামে পাঠানো হবে। কারণ জান্নাতে যাইতে হলে তো নিজের যখন নেক আমল কিছু নেকি থাকতে হবে। ওর তো নেক আমল কিছু নাই, সব এটার অন্যদেরকে দিয়ে দিছে। এখন ওর তো কোনো রাস্তা নাই, পরে যাওয়া লাগবে জাহান্নামে। সারাদিন সারা জীবন মেহনত করে যা কিছু কামাই করলো সেটা অন্যদের বুঝাই দিতে হলো কিয়ামতের দিন। কত বড় বিপদের কথা। একদিকে নেক আমল করতে থাকা চাই, আরেকদিকে সেটা যাতে নষ্ট না হয়, শেষ হয়ে না যায়, সেই হেফাজতের জন্য ফিকির করা চাই, সতর্ক থাকা চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করে। গীবত শিকায়ত না করি কারণ না। কত কথা কত মানুষের বিরুদ্ধে মনে আছে, সবকিছু বললে লাভটা কি? আচ্ছা, 1 ঘন্টা গীবত করলো একজনে, এত বাধা দেন কেন? একদম টাইট করতেছেন, একটু ছাড় দেন। ছাড় দেওয়া হলো,
গীবত করেন, 1 ঘন্টা গীবত করলো, লাভটা কি হলো? ওর কোন নিজের ইজ্জত বাড়ছে, অথবা নিজের শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, অথবা নিজের অর্থ সম্পদ কিছু বাড়লো, বা আখেরাতের কিছু কামাই হলো? কোনো লাভ নেই। হলোটা কি? খালি ক্ষতি। নিজের আখলাক চরিত্র বরবাদ হলো, অন্তরটা কালো হলো, আল্লাহ নারাজ হলেন, কালকে আমাদের শাস্তির যোগ্য হইলেন। এজন্য গীবত না করা এবং কোন মাখলুকের হক নষ্ট না করা, কোন মাখলুকের উপর জুলুম না করা, আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানোর নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যাচ্ছে। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।